আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কোয়েল পাখি আর নতুন আলু দিয়ে খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আলুগুলো আর ডিমগুলো ধুয়ে এভাবে আমি সেদ্ধ করে নেব। এখন হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোকে এভাবে মাঝখান থেকে বড় আলুগুলো ভেঙে দিলাম। তা না হলে মশলার ভিতরে প্রবেশ করবে না। এবার তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে পাখির ডিমগুলো দিয়ে দেবো। এখানে আমি 20টির মতো কোয়েল পাখির ডিম নিয়েছি। তো কোয়েল পাখির ডিমটা এখানে খুব সামান্য হচ্ছে মরিচ, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এখন আমি ভেজে নেব। তবে এখানে কিন্তু মনে রাখতে হবে ডিমটাকে কিন্তু বেশি সময় ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এখানে হালকা বাদামি কালার হয়ে আসলে একটা বাটিতে হচ্ছে ডিমগুলো এভাবে আমি তুলে নিলাম। এখন হচ্ছে ভাজা ডিমে হচ্ছে বেশ কিছু পেঁয়াজ কুচি আর 4-5টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা 1 চা চামচের মতো করে দিয়ে খুব ভালো মতো হচ্ছে তেলের সাথে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো দেখুন মশলাগুলোকে আমি এভাবে ভেজে নেওয়ার পরে এখন এখানে 1 চামচ হচ্ছে মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে এখন হচ্ছে মশলাটাকে আমি খুব সময় করে কষিয়ে নেব। তো পাখির ডিম রান্না করতে হলে মশলাটাকে কিন্তু আপনারা এভাবে খুব সুন্দর করে কষিয়ে নেবেন। তো কষানো হয়ে গেলে এখন আমি সেদ্ধ করে রাখা ছোট আলুগুলো দিয়ে দিচ্ছি। নতুন আলুগুলোকে এখানে আমি মশলার সাথে একটু সময় করে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য হচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। আলুগুলোকে কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলা ভিতরে প্রবেশ করবে না। আর এখন আমি 2টো টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। আজকে যে আলু দিয়ে হচ্ছে পাখির ডিমটা রান্না করব, সে ঝোলটা আমি টমেটোর এভাবে পেস্ট করে আমি টমেটোর পেস্ট দিয়েই হচ্ছে ঝোলটা করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে দেখুন আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর কালারটা কিন্তু খুব সুন্দর আসে এভাবে টমেটো দিলে। আর এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে আবারও ডিমগুলো হচ্ছে খুব ভালো করে হচ্ছে রান্না করে নেব। আর এখানে অনবরত কিন্তু নিচ থেকে নাড়তে হবে, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সবার লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর টমেটোটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। আমার কাছে একটু টক ঝাল টেস্টটা খুব ভালো লাগে, তাই হচ্ছে এখানে আমি বড় সাইজের 2টো পাকা টমেটো পেস্ট করে দিয়েছি। আপনারা একটিও দিতে পারেন। দেখুন ঝোলটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে টমেটোর পেস্টটা ব্যবহার করলে, আর খেতেও কিন্তু অনেক দারুণ হয়। তো দেখুন ফাইনালি রান্নাটা কমপ্লিট করা হয়ে গেছে। এই পাখির ডিম আলু দিয়ে এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে আর আপনার নিজেরও ভালো লাগবে। যদি এই পাখির ডিমের আলুর এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।